আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেক অনেক দিন আগের কথা, বাগদাদ শহরে এক কোণে একটা ছেলে বাস করত, যার নাম ছিল ইউসুফ। বাবা নেই, মা নেই, দুনিয়াতে তার আপন বলতে একমাত্র তার বৃদ্ধ দাদা, যিনি বিছানায় শুয়ে দিন গোনেন, চোখে আর তেমন দেখতে পান না। সেই দাদার ওষুধ, খাবার, সব কিছুর ভার এই ছোট্ট ছেলেটার দুটো কাঁধে। তবুও ইউসুফের মুখে কোনো অভিযোগ ছিল না। প্রতিদিন ভোরে উঠত, ফজরের নামাজ আদায় করত, তারপর বের হতো। বাজারে আসত, ছোটখাটো বেচাকেনা করত, কেউ কাজ দিলে খুশি মনে করত। সন্ধ্যায় যা আয় হতো তার একটা অংশ দাদার জন্য রেখে বাকিটা দিয়ে পরের দিনের মাল কিনত। বাগদাদের মানুষ তাকে চিনত, অনেকেই ভালোবাসত। কেউ কেউ এমনি খেজুর দিয়ে যেত, বলতো, নাও বাবা, খাও। কিন্তু এই শহরে শুধু ভালো মানুষ ছিল না। বাজারের মাঝখানে একটা বড় দোকান ছিল। দোকানের সামনে ঝোলানো থাকত মোটা কাপড়ের পর্দা, ভেতরে থাকত শত শত মণ শস্য, মশলা, তেল, কাপড়। এই দোকানের মালিক ছিল আবু সুফিয়ান ইবনে কাসিম। নামের আগে আবু লাগানো আছে বটে, কিন্তু মানুষের মুখে মুখে তার আরেকটা পরিচয় ছিল, বাগদাদের সবচেয়ে চালাক ব্যবসায়ী। চালাক মানে বুদ্ধিমান নয়, চালাক মানে ধূর্ত। আবু সুফিয়ানের ব্যবসার কায়দা ছিল অন্যরকম। সে দাড়িপাল্লায় কারচুপি করত, মাপে কম দিত, দুর্বলদের কাছ থেকে বেশি দামে বিক্রি করত। তাকে কেউ সহজে ঘাটাত না। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পরে বাজারে বেশ ভিড়। ইউসুফ তার চাটাই গুটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এই সপ্তাহে বেচাকেনা মোটামুটি ভালোই হয়েছে, মনে মনে একটু স্বস্তি ছিল তার। ঠিক সেই সময়ে আবু সুফিয়ানের দোকানের সামনে একটা হইচই শুরু হলো। একজন বৃদ্ধ কৃষক হাতে একটা ছোট থলে, কাঁপা গলায় বলছিল, হুজুর, আমি তো 5 মণ গম দিয়েছিলাম, আপনি মাপলেন কিভাবে 4 মণ? আবু সুফিয়ান তার মোটা গলায় হেসে বলল, তোমার চোখে সমস্যা আছে বুড়া, আমার পাল্লা কখনো মিথ্যে বলে না। কৃষক বলল, কিন্তু হুজুর। আবু সুফিয়ান চোখ পাকিয়ে বলল, আর একটা কথা বললে এক্ষুনি দোকান থেকে বের করে দেব, তারপর এই বাজারে তোমার আর কোনো দোকানে ঢোকার সুযোগ থাকবে না। বৃদ্ধ কৃষক চুপ করে গেল, চোখে পানি, কিন্তু আর কিছু বলার সাহস নেই। ইউসুফ দূর থেকে এই দৃশ্য দেখছিল। সে এগিয়ে গেল। সে বৃদ্ধ কৃষকের পাশে গিয়ে দাঁড়াল। চাচা, আপনি কি আবার মাপতে বলেছেন? আবু সুফিয়ান চোখ কুঁচকে তাকাল। ছেঁড়া জামার একটা ছোট্ট ছেলে তার দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আবু সুফিয়ান তাচ্ছিল্য করে বললেন, তুই কে রে? ইউসুফ শান্ত গলায় বলল, আমি এতিম, কিন্তু আল্লাহ আমার অভিভাবক।